হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সো এই মুহূর্তে আপনারা হয়তো বাংলাদেশের অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে আসার প্ল্যান করছেন এবং অনেকে হয়তো এর মধ্যে স্টুডেন্ট ভিসায় ইউকেতে চলে এসেছেন। সো আপনারা সকলেই জানেন যে ইউকেতে একটি স্টুডেন্টের 20 ঘন্টার কাজের পারমিট রয়েছে। তো সেই জন্য স্টুডেন্টদের একটি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার অর্থাৎ এনআই নাম্বার প্রয়োজন হয়। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব যে আপনারা কিভাবে সেই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটি অনলাইনে অ্যাপ্লাই করে পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস মুভ অন দ্য ভিডিও। সো প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ দিতে হবে অ্যাপ্লাই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ইন ইউকে। সো তারপরে প্রথমে যে ট্যাবটি আসবে আপনি সেই ট্যাবটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেই হাউ টু অ্যাপ্লাই এটির একদম পেজের নিচে চলে আসবেন স্ক্রল করে এবং অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন। অ্যাপ্লাই বাটনে প্রেস করার পরে এখানে সেকেন্ড পেজে বলা হয়েছে যে আপনি কি এর আগে আপনি ওই ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করেছেন কিনা। তো আপনি না করলে এটা নো দিয়ে দিবেন। তো এরপরের পেজে আপনাকে বলা হয়েছে যে আপনি আর ইউ ওয়ার্কিং অর লুকিং ফর এ ওয়ার্ক ইন ইউকে। সো এটা আপনি সরাসরি ইয়েস আই অ্যাম লুকিং ফর এ ওয়ার্ক ইন ইউকে এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। পরবর্তী পেজে আপনাকে বলা ফুল নেম দেওয়ার জন্য বলা হয়েছে। তো আপনি এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডল নেম নেবেন, সেকেন্ডে আপনার সারনেম দিয়ে তারপরে আপনি এটা কন্টিনিউ করে দিবেন। তো তারপরের পেজে আপনাকে বলা হয়েছে যে আপনি যে নামটি দিয়েছেন তার বাদে কোনো অন্য নাম হয়েছে কিনা। আপনি না থাকলে নো দিয়ে তারপরে পরের পেজে কন্টিনিউ করবেন। সো সো আপনি মেইল না ফিমেল সেটা দিবেন। তো আপনি মেইল দিয়ে তারপরে আমি পরের পেজে যাচ্ছি। তো পরের পেজে যাওয়ার পরে আপনার ন্যাশনালিটি কী সেটা বলা হয়েছে। তো আপনি এখানে যে ন্যাশনালিটি হন, আমি বাংলাদেশি, যেজন্য আমি বাংলাদেশি দিয়ে তারপরে আমি কন্টিনিউ দিচ্ছি। তো পরের পেজে আপনাকে ডেট অফ বার্থটি দেওয়ার জন্য বলা হয়েছে। তো আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ করবেন। এরপরে তারা জিজ্ঞেস করবে ওয়্যার ইউ বর্ন ইন দ্য ইউকে। তো আপনি যদি ইউকেতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ইস দেবেন, আর যদি জন্মগ্রহণ না করে থাকেন তাহলে নো দিবেন। তো তারপরে কন্টিনিউ করবেন। তো এরপরে হোয়েন ডিড ইউ ফার্স্ট মুভ টু দ্য ইউকে। তো এইটা আপনি পাসপোর্ট দেখে কবে আপনি ইউকেতে আসছেন সেই ডেটটা দিবেন। তারপরে সেটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ করে দিবেন। তো এর পরবর্তীতে আপনি এখন বর্তমানে ইউকেতে যেখানে থাকছেন সেই পোস্ট কোডটি দিবেন। তো পোস্ট কোডটি দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। তো এর পরবর্তীতে আপনি যে কোন জায়গায় আসলে আছেন এক্সাক্ট বাসা নাম্বার প্লাস হচ্ছে লোকেশন সম্পূর্ণটা দিয়ে তারপরে আপনি কন্টিনিউ করবেন। তারপরে তারা আপনার কাছে জিজ্ঞেস করবে যে তারা কি একটা লেটার আপনাকে পাঠাবে নাকি ওই আপনি যেখানে আছেন। তো আপনি সেটা ইয়েস দিয়ে তারপরে আপনি কন্টিনিউ করবেন। তো এর পরবর্তীতে হাউ ডু ইউ নিড আস টু সেন্ড ইওর লেটার। তো এইটা আপনি হচ্ছে যে এটাকে জিজ্ঞেস করবে যে আপনাকে স্ট্যান্ডার্ড প্রিন্টেড লেটারে দিবে কিনা। তো আপনি এটা ইয়েস দিয়ে তারপরে আপনি এটা কন্টিনিউ করবেন। তো এর পরবর্তীতে তারা জিজ্ঞেস করবে যে ক্যান উই সেন্ড ইউ এ কনফার্মেশন লেটার। তো তখন হচ্ছে আপনি ইয়েস দিয়ে তারপরে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি দিয়ে তারপরে আপনি এটা কন্টিনিউ করবেন। তো এর পরবর্তীতে তারা আপনার কাছে ফোন নম্বরটি চাইবে। তো আপনি তখন আপনার যে ইউকেতে যে ফোন নম্বরটি আছে আপনি সেই ফোন নম্বরটি দিয়ে কন্টিনিউ করবেন। তারপরে আপনার কাছে ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট। তো এখানে ইয়েস দিয়ে তারপরে আপনি সেটি পাসপোর্ট নাম্বারটি দিবেন। এরপরে আপনার কাছে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এ ভিসা। তো আপনার কাছে যদি ভিসা থাকে তো আপনি ইয়েস দিয়ে কন্টিনিউ করে দিবেন। তো এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কাছে এরকম একটি ভিসার স্টিকার আছে কিনা। তো যদি আপনার কাছে এরকম একটি স্টিকার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো দিবেন। তো বর্তমানে সবাইকে ই ভিসা প্রদান করে, তো এই জন্য আপনি নো দিয়ে তারপরে আপনি কন্টিনিউ করে দিবেন। তো এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি রেসিডেন্ট কার্ড আছে নাকি ইউকের। তো এটা যদি না থাকে আপনি নো দিয়ে তারপরে আপনি কন্টিনিউ করে দিবেন। তো এরপরে আপনার কাছে জিজ্ঞেস করবে যেহেতু আপনাকে ই-ভিসা প্রদান করা হয়, যেহেতু এরকম স্টিকার নেই, তো সেইজন্য একটা রেফারেন্স কোড দেওয়া হয়। তো আপনি সেই রেফারেন্স কোডটি দিবেন। তো রেফারেন্স কোডটি দিয়ে আপনি কন্টিনিউ করে দিবেন। তো এরপরে আপনার কাছে জিজ্ঞেস করা হবে যে আপনি কি ডিজিটাল ফটো আপলোড করবেন কিনা। তো আপনি সেটি ইয়েস দিয়ে তারপরে আপনি সেটা কন্টিনিউ করে দিবেন। তো এরপরে আপনাকে দেখানো হবে যে আপনি পাসপোর্টের কিভাবে একটি ছবি তুলবেন এবং ছবিটা তুলে আপনি আপলোড দিবেন। তো এইজন্য প্রথমে আপনাকে সেই পাসপোর্টের বিভিন্নভাবে দেখাই দিবে যে কোনভাবে আপনার ছবি তুলতে হবে। তারপরে আপনি সেই ফাইলটি চুজ করবেন। ফাইলটি চুজ করার পরে আপনি সেটাকে আপলোড করবেন।
ছবিটা আপলোড হয়ে গেলে আপনার এখানে বলবে ডাজ ইওর ফটো মিট দিস রিকোয়ারমেন্ট? সো আপনার যদি এই রিকোয়ারমেন্টের সাথে মিট করে আপনি ইয়েস দিয়ে কন্টিনিউ করে দিবেন। তো তারপরে আপনাকে একটা ছবি তুলতে বলা হবে উইথ ইওর পাসপোর্ট। সো ইনস্ট্রাকশন এখানে দেওয়াই রয়েছে। আপনি সেইভাবে ইনস্ট্রাকশন দেখে ছবিটা তুলে তারপরে সেটি আপলোড করে দিবেন। তো তারপরে আপলোড হওয়ার পরে আবার জিজ্ঞেস করবে যে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে কিনা? তো আপনি তখন এটি ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনাকে আপনার সব ইনফরমেশনগুলো যেগুলো দিয়েছেন সেগুলো আপনাকে চেক করতে দেওয়া হবে। আপনি সেগুলো চেক করবেন। কোনোটা পরিবর্তন করা লাগলে আপনি যে চেঞ্জ ওইখানে চিপ দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর ওইখানে লেখা হবে যে বাটনটা যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন অফ দিস পেজ, এটা সিলেক্ট করে আপনি অ্যাকসেপ্ট করে আপনি এটা সেন্ড করে দিবেন। যদি আপনি সেন্ড করে দেন তারপরেই আপনার হচ্ছে সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে। সো এভাবে অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনার কাছে একটি কনফার্মেশন ইমেল আসবে এবং তার ঠিক ৩ থেকে ৪ সপ্তাহ পরেই আপনি যে পোস্ট কোডটি দিয়েছেন সেখানে সেই আপনার সেই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটি চলে আসবে এবং তারপরেই আপনি সেই ২০ ঘন্টা যে কাজের পারমিট রয়েছে সেইটি আপনি করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যাদের এই ভিডিওটি দরকার আছে বা যারা এখন ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য ইউকেতে অ্যাপ্লাই করছে তাদের প্রয়োজন হয় তাহলে তাদের কাছে সেটা শেয়ার করবেন এবং ভবিষ্যতে যারা ইউকেতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টুডেন্টরা কী ধরনের প্রবলেমে পড়ে বা কিভাবে তারা চাকরি ম্যানেজ করে, কিভাবে তারা বিভিন্ন ইউনিভার্সিটি প্রবলেম সমাধান করে। তো আমি এখন ইউকেতে আছি, সো আমি এই রিলেটেড অনেক ভিডিও আপলোড করব, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আর কথা না বাড়িয়ে বাই।